আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমরা পার্ট 3-তে আছি। বেশ কয়েকদিন হলো আমি আসলে ক্লাস নিতে পারিনি, বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যবসায়িক কিছু ঝামেলা ছিল। আসেন, এরপর থেকে আমরা আশা করছি নিয়মিত আমরা এই টপিকগুলো শেষ করে ফেলবো। নৌকার বেগ, গতিবেগ বের করবো আমরা, ঠিক আছে? নৌকার গতিবেগ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। তো দেখেন, আমি এই চ্যাপ্টারের শুরুতেই কিন্তু একটা কথা বলেছিলাম। কটা কথা বলেছিলাম? একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যদি একটা জিনিস মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। সেই জিনিসটা কি? এখানে হলো স্থির, এখানে হলো স্রোত, আর এখানে হচ্ছে অনুকূল। এখানে কি? অনুকূল। আমি একটু শর্টকাটে লিখলাম। এইখানেও হচ্ছে আমার স্রোত, এখানে হচ্ছে আমার প্রতিকূল। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে প্রতি। এটা দিয়েই পুরো অঙ্কটা সলভ করা পসিবল। খেয়াল করি, যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার, তাহলে এই যে অনুকূলে সে কত গেছে? 6 কিলোমিটার গেছে। ভালো কথা, ঘন্টা বেগে। এবং প্রতিকূলে 2 কিলোমিটার, তাহলে প্রতিকূলে কত গেছে? আমরা যদি লিখি 2 কিলোমিটার, এখানে গেছিল কত? 6, এখানে গেছে হচ্ছে 2 কিলোমিটার। এখন বলতেছে তবে স্থির পানিতে তার বেগ কত কিলোমিটার ঘন্টায় হবে। আচ্ছা, আমরা কিন্তু সেটা জানি না। আমরা যেহেতু সেটা জানি না, তাহলে আমরা সেটা এখন বের করব, তাই তো? আচ্ছা, এখন এমন একটা সংখ্যা আমরা এখানে নিব যেই সংখ্যার সাথে যোগ করলে আর এর পাশে হচ্ছে বিয়োগ করলে, তার মানে একটা সংখ্যা যোগ আর একটা সংখ্যা হলো বিয়োগ। আমি যদি এখানে 4 নেই, 4-এর সাথে যদি 2 যোগ করি, তাহলে 4 আর 2 6, অনুকূল যোগ মিলে গেছে। আচ্ছা, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে কি এ পাশে প্রতিকূল মিলে গেছে। তার মানে হচ্ছে আমাদের কাছে কি চেয়েছে? যে স্থির পানিতে তার গতিবেগ কত হবে। তাহলে স্থির পানিতে কত হবে? 4 হবে। দেখেন অ্যান্সারে আমাদের কি আছে? 4 দেয়া আছে। আচ্ছা, সহজ লেগেছে না? শুধু এইটা আপনি একটু ভালো করে মনে রাখবেন এবং বুঝবেন, তাহলে নৌকা এবং স্রোত রিলেটেড যত অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্ক আপনি এই ফরম্যাটেই করে ফেলতে পারবেন। আসেন পরবর্তীটা আমরা একটু দেখি। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে, তার মানে এখানে কি আছে? অনুকূল আছে। তো আমরা দেখি অনুকূলে কি হয়েছে, কত? 8 কিলোমিটার গেছে। ভালো কথা। এবং প্রতিকূলে, তার মানে হচ্ছে যেখানে প্রতিকূল, প্রতিকূলে কত গেছে? 4 কিলোমিটার গেছে। প্রতিকূলে কত গেছে? 4 কিলোমিটার গেছে। নৌকার বেগ কত? তাহলে আমরা এখানে জানি দুইটা জিনিস থাকে, মাঝখানে থাকে হলো স্থির, এখানে থাকে স্রোত। এটা কিন্তু আপনারা মুখে মুখে করতে পারবেন, কিন্তু আমি এখানে লিখে বুঝাচ্ছি। একজন যারা শুরু থেকে বুঝতে চান বা বা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, তাদের জন্য আর কি ডিটেলস করে দিচ্ছি। এটা কিন্তু মুখে মুখে শর্টকাটে করা যায়। আচ্ছা, তো এখন আসেন, এই স্থিরে আমাকে এমন একটা ডিজিট বসাতে হবে যার সাথে যোগ আর যার সাথে বিয়োগ করলে দুই পাশটা মিলে যাবে। বলেন তো, আমি যদি এখানে 6 বসাই, কত বসাই? 6 বসাই। 6-এর সাথে আমি কত যোগ করলে 2 পাচ্ছি? সরি, 8 পাচ্ছি। তাহলে 2 যোগ করলে, আর 2 যদি বিয়োগ করি তাহলে 4 পাচ্ছি। মিলে গেছে উভয় পাশ। ওকে, এখন আপনার কাছে কি জানতে চেয়েছে বলেন তো? আপনার কাছে জানতে চেয়েছে নৌকার বেগ। সো নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার। স্রোতের বেগ যদি জানতে চাইতো তাহলে বলে দিতাম কত? 2 কিলোমিটার। বলেন, বিষয়টা বুঝতে পেরেছি না? মজা না? ডেফিনেটলি ভেরি ইজি। ওকে, এবার আসেন পরবর্তীটা। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায়, তার মানে যে অনুকূলে প্রতি কিলোমিটার ঘন্টায় 15। তাহলে আমরা এখানে লিখলাম অনুকূল কত যাচ্ছে? সে 15 যাচ্ছে। ভালো। এবং স্রোতের প্রতিকূলে, তার মানে ইনফরমেশনটা এখানেও প্রতিকূল দেয়া আছে আর অনুকূল দেয়া আছে। কত? 5। এই যে 5, তাহলে এখানে গেছে কত? 5 কিলোমিটার। আর কিছু নাই, কোনো প্রবলেম নেই। আমরা তো জানি যে এইখানে এই ফরম্যাটের মধ্যে আমরা বসিয়ে দিলেই আমরা টোটাল রেজাল্টটা পেয়ে যাব, আমাদের কাছে যাই জানতে চাক না কেন। আচ্ছা, তাহলে আমরা স্থিরটাকে ফিক্সড করব। বলেন তো, এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা আমরা এখানে বসালে তার সাথে যোগ করলে 5 পাবো, বিয়োগ করলে হচ্ছে কত পাবো? 5। সরি, যোগ করলে পাবো হচ্ছে 15 আর বিয়োগ করলে পাবো হচ্ছে 5। এমন একটা সংখ্যা
আচ্ছা আমি যদি এখানে 10 নেই, 10 যোগ 5 15 হয়েছে না, বিয়োগ 5, 10 থেকে 5 বাদ দিলে 5 মিলছে না, দেখেন অনুকূল আর প্রতিকূল মিলে গেছে। তাহলে মাঝখানে আমার ইনফরমেশন কি পেলাম, স্থির হলো 10। তাহলে আমাদের কাছে কি চাইছে, নৌকার বেগ। তার মানে কি নৌকার বেগ হচ্ছে আমার কত, 10 কিলোমিটার। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখন আপনি বলতে পারেন যে স্থির গতিতে পানিতে নৌকার বেগ, এখানে আমি কিন্তু ফুলটা লিখি নাই, শর্টকাটে লিখেছি। কেন? কারণ স্রোত বাদ গেলে, স্রোত যদি বাদ যায় তাহলে যেটা থাকবে সেটাই তো নৌকার বেগ, তাই না? নৌকার বেগ কিন্তু চেয়েছে, আর আমরা সেটা বের করেছি। কত কিলোমিটার? 10 কিলোমিটার। পরবর্তী অঙ্কতে যাই। এই অঙ্কটা একটু লেখায় আছে, আচ্ছা কোনো সমস্যা নাই, তারপর আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু এখানে মুছে দিচ্ছি যাতে আমরা কনসেপ্টটা ধরে করতে পারি। আচ্ছা এতটুকু লেখা থাক, এইখানে আমি একটু মুছে দিচ্ছি। খেয়াল করেন, এই অঙ্কটা দেখি অনেক বড় মনে হতে পারে, বাট এটাও আমরা এই টেকনিকে সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে হলো স্রোত। খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টা, অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার গেছে, তাহলে 6 ঘন্টা কিন্তু 1 ঘন্টায় কিন্তু নাই, তাহলে আমরা কোথায় কি করব, 1 ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 66কে যদি আমি 6 দ্বারা ভাগ করি, 6 11 66, তার মানে অনুকূলে সে গেছে কত বলতো, 1 ঘন্টায় 11 কিলোমিটার। ফাইন। এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে 6 দিয়ে যদি ভাগ দিই, 5 6 30, তার মানে এখানে কত, প্রতিকূলে কত, 5। আমরা 1 ঘন্টার গতিবেগে কনভার্ট করে নিয়ে আসছি। ক্লিয়ার? আসেন এইবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যার সাথে যোগ করলে আর বিয়োগ করলে উভয় পাশ মিলে যায়। বলেন তো সংখ্যাটা কি হতে পারে? আমি যদি এখানে 8 বসাই, ধরেন আমি এমনি বসালাম 8, 8 এর সাথে যদি আমি 3 যোগ করি, 8 3 11, আর এই পাশে যদি আমি 3টা বিয়োগ করে দেই, অর্থাৎ 3 বিয়োগ করে দিই, 8 থেকে 5 3 বিয়োগ করলে 5 হয় না? হ্যাঁ হয়। তার মানে অনুকূল প্রতিকূল মিলে গেছে। এখন আমাদের কাছে কি চেয়েছে, বলছে স্থির, বলছে আমাদের কাছে কি, স্থির গতিবেগ। আমাদের স্থির গতিবেগ হচ্ছে 8, আমরা পেয়ে গেছি। আরেকটা কি চেয়েছে, স্রোতের বেগ। ফাইন, স্রোতের বেগ হচ্ছে 3। তার মানে আমরা দুটাই কিন্তু পেয়ে গেছি। তাহলে কোথায় আছে 8, এই যে 8 আছে, এই যে 3 আছে, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো? টাইপ 3 শেষ হয়ে গেছে সম্ভবত। নেক্সট ক্লাসে দেখা হবে। টাইপ 4 নিয়ে হচ্ছে স্রোতের গতিবেগ বের করব। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে একটা বিষয় মাথায় রাখলে কিন্তু সব সমাধান হয়ে যাচ্ছে।